হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বাঁধাকপির কোপ্তা। তো তার জন্য দেখো বাঁধাকপিগুলোকে সুন্দর করে বড়া মতন করে ভেজে নিয়েছি, মশলা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওর ভেতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেওয়ার পরে তো এর ভেতরে জিরে অ্যাড করে দিলাম, তারপরে একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে একটু 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে একটু যেই গন্ধটা বেরিয়ে আসবে, তারপরে আমরা এর ভেতরে যে মশলাটা করে রেখেছিলাম, যেমন ধরো কিশমিশ বাটা, পোস্ত বাটা, টমেটো, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত যেটা করে রেখেছিলাম, তো তার মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা অ্যাড করে দেওয়ার পরে দেখো এই যে মশলা অ্যাড করে দিলাম। এবার তার ভেতরে একটু নুন, হলুদ এইসব দিয়ে দিলাম। আর যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমরা একটু মশলাটাকে নাড়াচাড়া করব। তারপরে মশলাটার মধ্যে আমি দেখো এখনও নাড়াচাড়া করছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম জাস্ট ফর ফ্লেভারের জন্য। এরপরে দেখো আমি এটা যেহেতু একটু তেল ছেড়ে দিয়েছে, তার ভিতরে আমি সেই বড় কোপ্তা যে করে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে অ্যাড করে দিলাম। এবার কোপ্তা অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কোপ্তার ভিতরে মশলাটা যায়। তারপরে দেখো আমি অ্যাড করে দিলাম জল, পরিমাণ মতন তোমরা জল অ্যাড করে দেবে যার যেমন প্রয়োজন। তারপরে একটু এটা ফুটে আসলে ওপরে আমি অ্যাড করে দিয়েছিলাম একটু ধনেপাতা আর হচ্ছে এই গোটা গরম মশলা তো আগেই দিয়েছিলাম। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে। এবার দেখো আমার পুরো কোপ্তাটা রেডি হয়ে গেছে, বলবে কেমন লাগলো।